হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও খুবই ভালো আছি। আর এসডি শতাব্দীতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো সন্ধ্যাবেলায় মার এখানে চলে আসলাম। আর এই যে দেখো মেয়ের হাতে কি, এটা হলো সেই চকলেট যে ওর ভাই ওকে ভাইফোঁটায় গিফট করেছিল। তো দুদিন ধরে খাইনি, তো আজকে নিয়ে বসেছে। আর এদিকে মা করছে পরোটা, ছাতুর পরোটা। তো মা করছে ভাইয়ের জন্য, ভাইকে দেওয়ার জন্য। তো আমরাও ভাগ বসিয়ে দিলাম সেখানে। তো গরম গরম মা ভেজে দিচ্ছে, আমরাও খাচ্ছি। যাই হোক, খেয়ে দে এখন রেডি হয়ে যাব ঝটপট করে। তো এই যে বলতে না বলতেই রেডি, আমরা একদম কানুন ঢেকে একদম রেডি। তো কোথায় যাচ্ছি তো কি বলবো যাচ্ছি আজকে হলো ভাইকে স্টেশনে দিতে। তো এই জন্যই সবাই রেডি হয়ে গেলাম। ভাবলাম আজকে যে সবাই মিলে আজকে ভাইকে স্টেশনে দিয়ে আসি। এই জন্য মা, ছেলে, মেয়ে, বর সবাই রেডি হয়ে গেলাম। তো সবাই রেডি হয়ে এখন বেরিয়ে পড়লাম। তো রাস্তা একদম শুনশান, দেখে বুঝতেই পারছো গাড়ি ঘোড়া কিন্তু একদম নেই। দেখবে মানুষজনও খুবই কম, কারণ আমরা বাড়ির থেকে বেরিয়েছি প্রায় 10টা, কারণ ওর ট্রেন ছিল 11টা কততে। তো সেই বুঝে আমরা প্রায় 10টার সময় বেরিয়েছিলাম। আর তার জন্যই রাস্তাঘাটে কিন্তু মানুষজন একটু কম। তো ভাই না করেছিল, কিন্তু আমরা সবাই মিলে বললাম যে একটু আনন্দ করতে করতে এবার যাই তোকে স্টেশনে ছাড়তে। তো ভাই কি বলছিল জানো? ভাই বলছিল আসল আমাকে স্টেশনে মানে ছাড়াটা তোর বাহানা, আসল বল তোর ভিডিও করা চাই, তোর ভিডিওর জন্য একটা নতুন কন্টেন্ট চাই, তার জন্যই আমাকে স্টেশনে ছাড়তে যাচ্ছিস। সেই বলে বলে আমাকে মানে খেপাচ্ছে। আর মানে হাসাহাসি করে মানে খুব আনন্দ করে আমরা যাচ্ছি স্টেশনে আর কি। খুব ভালো লাগলো এই দিনটা, মানে এই সন্ধ্যার থেকে নিয়ে মানে ওকে ছাড়তে যাওয়াটা খুব আনন্দ করেছি আমরা, হাসি ঠাট্টা একদম করে করে আমরা মানে স্টেশন অবধি পৌঁছিয়েছি। আর এই যে দেখো, এই জায়গাটা হলো আমাদের নৌকাঘাট। তো জায়গাটা কিন্তু খুবই সুন্দর আর কি। তো এখন কিন্তু একটাও গাড়ি ঘোড়া এখানে দেখতে পারবে না, প্রায় তো 10টা বেজেই গেছে তার জন্যই। আর এমনি সময় কিন্তু প্রচুর গাড়ি থাকে। আর মানুষজন তো বলার মতো না, এত ভিড় থাকে। তো যাই হোক, এইভাবেই চলে যাচ্ছি। আর আমাদের এই প্ল্যানটা কিন্তু একদম সন্ধ্যাবেলায় হুট করে হয়েছে, আমাদের কোনো প্ল্যান ছিল না যে যাব। হঠাৎ বলছিলাম মাকে যে মা চলো আমরা সবাই মিলে যাই। তো ভাই একটু আপত্তি করেছিল যে না রাত্রেবেলা সবাই যাবি। আমি বললাম কিচ্ছু ব্যাপার নেই, চল না। তো যাই হোক, এইভাবেই চলে আসলাম স্টেশনে। এই যে দেখো স্টেশনে ঢুকে গেলাম, এই যে নিউ জলপাইগুড়ি জংশন লেখা। আর এই যে বাইরের থেকে গোটা স্টেশনটা, তো বাইরের থেকেই তোমাদের দেখালাম। আর এই যে ভাই চলে যাচ্ছে, মাকে প্রণাম করে আর সবাইকে টাটা দিয়ে ভাই চলে যাচ্ছে। আমরা আর ভিতরে যাইনি, ভাই মানে ভিতরে যেতে হলে আবার টিকিট কাটতে হবে। তো ভাই বলল দরকার নেই, রাত হয়েছে তোরা চলে যা, হ্যাঁ আর রাত করিস না। হ্যাঁ, তো সেই ভাইকে ভিতরে ঢুকে গেল। তো আমরাও স্টেশন থেকে মানে বেরিয়ে পড়লাম। তো আবার দেখাচ্ছে, এই যে দেখো নিউ জলপাইগুড়ি জংশন। তো এখন আমরা বেরিয়ে পড়ব বাড়ির উদ্দেশ্যে। তো সেই দেখো ট্রেনটা, মানে জলপাইগুড়ি জংশনে আসলেই এই ট্রেনটা দেখেই কিন্তু ভীষণ আনন্দ লাগে। তো নিজেই মনে হয় যে কোথাও যেন যাব একটা আনন্দ ফিল হয় আর কি। তো যাই হোক, যখন যাওয়ার তো যাবই আর কি। তো এখন আনন্দ করে লাভ নেই, কারণ এখন তো আমরা যাচ্ছি না, এখন যাচ্ছি আমরা বাড়ি। তো যাই হোক, তো বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। আর ঠান্ডা কিন্তু বেশ আছে বাইরে, ঘরে এতটা বোঝা যায় না, কিন্তু বাইরে কিন্তু একটা হাওয়া আছে। আর যেহেতু রাত হয়েছে তো ঠান্ডাটা একটু আছে, তার জন্য বেশ ভালোভাবেই আর কি মানে ঢাকা নিয়ে নিয়েছি, এবং ছেলেকেও বেশ ভালোভাবে আর কি সোয়েটার পরিয়ে নিয়েছি, প্লাস উপর থেকে আর কি চাদর দিয়ে মানে ঢেকে নিয়েছি। তো ঠান্ডা লাগার কোনো মানে চান্সই দেইনি আর কি। তো সেইভাবেই যাচ্ছি, রাস্তাটাও ভীষণ শুনশান, কিন্তু ভয়ের কোনো কারণ নেই। মানুষজন না থাকলেও শিলিগুড়িতে তেমন একটা ভয়ের কারণ নেই, সেই ভরসাতেই মানে এত দূর এসেছি আর কি। তো যাই হোক, তো চলো। আর এই যে দেখো অন্ধকারে ছেলেকে দেখা যাচ্ছে অল্প আর কি। তো বলতে বলতেই কিন্তু আমরা পৌঁছে যাচ্ছি একদম বাড়ির কাছেই। আর যেতে যেতেও কিন্তু প্রচুর গল্প করছিলাম আর কি।
তো এই যে দেখো আমাদের হলো মেডিকেল, এটা মেডিকেলের মেন গেটটা। তো বাড়ি তো পৌঁছেই গেছি, মনে করো মেডিকেল থেকে বেশি দূর না আমার বাড়ি। তো চলো বাড়ি পৌঁছাই। এই যে বাড়ি পৌঁছে গেলাম, মানে আমার বাড়ি না, মার এখানে পৌঁছে গেলাম। তো মাকে পৌঁছে দিয়ে এখন আমরাও যাবো বাড়ি। তো চলো বন্ধুরা, আজকের ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। তো সকলকে গুড নাইট।